হ্যালো এভরিওয়ান। টুথপিক দিয়ে যে এত সুন্দর নকশি পিঠা বানানো যায় আমি আগে কেন জানতাম না যে টুথপিকের সাহায্যে এত সুন্দর পিঠে রেসিপি বানানো যায়। বাংলাদেশের একটি জনপ্রিয় পিঠা রেসিপি নকশি পিঠা, যা দেখতে যতটা সুন্দর খেতে না জানি কত সুন্দর হয়। তো এই পিঠা রেসিপিটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। আমি চেষ্টা করছি তোমাদের কাছে তুলে ধরার। তো আমি আমার মতো ডিজাইন করে তোমাদের সঙ্গে তুলে ধরতে চেয়েছি। তোমরা তোমাদের মতো ডিজাইন করতে পারো। আহা! দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুন্দর। একদম খাস্তা মচমচে, খুবই সুন্দর। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, পরিবারের সবাই ভালো আছে। তো সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আমার এই পিঠে রেসিপিটা তোমাদের দিকে দেখিয়ে ফেলি। এক বাটি আমি জল দিয়েছি, জলটা গরম হতে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটাকে জলের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। জলটা ভালো হয়ে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক বাটি শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে রেখে দেব, পরে ওটা আমার কাজে লাগবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে ভালো করে এই গরম জলের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর হালকা হাতে মেশাতে হবে। বন্ধুদেরকে বলছি, আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, খুব সহজে তোমরা বানাতে পারবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো এবার আমি ওই চালের যে গুঁড়োটা জলে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে দলে নিচ্ছি। দলে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আঙুল দিয়ে ঝেঁকে দিলেই আঙুলটা বসে যাচ্ছে। এই অবস্থায় আমি এটাকে লেচি করে নেব। আমরা রুটির যেরকম লেচি করি সেরকমই বড় বড় সাইজের লেচি করে নিচ্ছি। এবার লেচিগুলো হাত দিয়ে গোল করে চেপে চেপে সুন্দর করে গোল করে নিচ্ছি। বন্ধুরা, আমি আজকে ছাদে ভিডিও করি না, কারণ প্রচণ্ড রোদ্দুর। তো তাই আমি ছাদের একটা ছোট্ট বারান্দা আছে, সেই বারান্দাতে বসেই ভিডিওটা বানাচ্ছি। দেখো একটা লেচি নিয়ে হাত দিয়ে, দু হাত দিয়ে চেপে চেপে একটু সাইজের বড় করে নিয়েছি। দেখো এরকম সাইজের করেছি, আর এরকম মোটা থিকনেসটা করেছি। তোমরা চাইলে একটু বড় সাইজেরও করতে পারো। তারপর একটা আমি প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের ওপরে ওই লেচিটা দিয়েছি। লেচির ওপরে একটু তেল বুলিয়ে দিলাম যাতে ডিজাইনটা তুলতে সুবিধে হয়। তারপর আমি একটা টুথপিক নেব। দেখো একটা টুথপিক নিয়েছি, এই টুথপিকের সাহায্যে ডিজাইনটা তুলব। আর একটা আমি বোতলের ছিপি নিয়েছি, ওই ছিপির সাহায্যে ওই লেচিটার মাঝখানটা একটা গোল দাগ করে দিলাম। দাগ করে দেওয়ার পর এই টুথপিকেও একটু তেল বুলিয়ে নিলাম। বুলিয়ে নেওয়ার পর আলতো হাতে আমি ডিজাইনটা তুলে ধরছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। আমি চেষ্টা করছি ডিজাইনটা সুন্দর করার। তো আমি আমার মতো করে করছি, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে এই ডিজাইনটা করতে পারো। আমি জানি তোমরা আমার থেকেও অনেক অনেক ভালো ডিজাইন করতে পারো, কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মাঝখানের ফুলটা যেন ঠিক শিউলি ফুলের মতো লাগছে না? তো তার সাইডটাও আমি একই রকমভাবে ডিজাইন তুলে দিচ্ছি। আর এই টুথপিকটা একটু কাত করে ধরতে হবে, আর টুথপিকটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটাকে নিয়ে যেতে হবে। তাহলে ডিজাইনের মুখগুলো ওপর দিকে ওঠা ওঠা হবে। দেখো পরের শাড়িটাও হয়ে গেছে। তারপর টুথপিকের সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি টুথপিক না থাকে তোমরা খেজুরের কাঁটা দিয়েও করতে পারো। খেজুরের কাঁটা দিয়েও এটা খুব সুন্দর হয়। তো চার সাইডটাই আমি এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে ঘাংরি ঘাংরি টাইপের ডিজাইন করে দিচ্ছি। দেখো ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগছে। আমার তো এই পিঠেটা করতে খুবই মজা লাগছিল। আর এই পিঠেটা একটু ধৈর্য ধরে করতে হয়।
দেখো ফাইনালি আমার নকশাটা হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগছে জানিও। আমার কাছে তো খুবই ভালো লাগছে, দেখতে অসাধারণ লাগছে। একই রকমভাবে আমি অনেকগুলো পিঠে বানিয়েছি দেখো, অনেক রকম ডিজাইন করে। তোমরা তোমাদের মতো পছন্দ করে ডিজাইন করো। আমি আবারও একটা ডিজাইন তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে আমি টুথপিকের সাহায্যে ডিজাইনটাকে করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, আর এটা করতে খুবই সোজা আর খুবই মজা লাগছিল। আর প্রথমে আমার তো ভয় হচ্ছিল, আমি ফার্স্ট টাইম করছিলাম, ভাবছিলাম আমি হয়তো পারবই না। তারপর দেখলাম খুবই সোজা, আর এটা দেখতেও খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আমি এতটা আনন্দিত হয়েছি এই পিঠে রেসিপিটা, তো যাদের দেশের এটা জনপ্রিয়, বাংলাদেশের মানুষের, তাদের না করতে কতই ভালো লাগে। তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার আবারও একটা পিঠে তৈরি হয়ে গেল। তো আমার সব পিঠেগুলোই হয়ে গেছে। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি কড়া গরম করি না, মিডিয়াম গরম করে একটা একটা পিঠে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর হিটটা একেবারে মিডিয়ামে রাখতে হবে, হাই হিট করলে পিঠেগুলো পুড়ে যাবে। তো আমি এই পিঠেগুলোকে দুবার ধরে ভাজবো, তো তাই একেবারে লাল করব না, একটু হালকা লাল করে এগুলোকে নামিয়ে নেব। দেখো পিঠেগুলো তেলে দেওয়ার পর কত সুন্দর ডিজাইনগুলো ফুটে উঠেছে, দেখতে যেন আরও সুন্দর হয়ে গেল। তো আমি এই অবস্থায় এগুলোকে এবার তুলে নেব। হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেলে তুলে নেব তেল থেকে। দেখো একটা ঝাঁঝরির সাহায্যে আমি তেল থেকে এটা তুলে প্লেটে দিয়ে দিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে বলো। তো আবারও আমি যেগুলো ছিল সেগুলোও ভেজে নেব একই রকমভাবে। তো এগুলো আমার সবই ভাজা হয়ে গেছে, আর কতটা যে সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ক্যামেরার ওপার থেকে কেমন লাগছে জানি না, তো আমার সামনে খুবই সুন্দর লাগছিল, আর আমার মনটা খুশিতে ভরে যাচ্ছিল। আমি এক বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর ওই বাটিরই এক বাটি চিনি আমি আগে থেকে জলে এলাচ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই গুড়ের সাথে দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু গুড়েরও করতে পারো। এরপর আমি ওইটা গুড়ের আর চিনির মিশ্রণ দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এবার তোমাদেরকে দেখাচ্ছি, 10 মিনিটের মতো ফুটিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে শিরাটা পারফেক্ট হয়েছে কি না। দেখো হাত দেওয়ার পর হালকা চিটালো এসেছে, এই অবস্থায় শিরাটাকে নামিয়ে নেব। এই অবস্থায় শিরাটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমি আবারও তেল বসিয়ে হালকা গরম করে ওই পিঠেগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে তুলে নেব। আর দুবার ভাজলে পিঠেগুলো ওপর থেকে একদম ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয়, খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠাটা এরকম ভেজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো, তারপর চিনি কিংবা গুড়ের শিরায় ভিজিয়ে খেতে পারো। আমার ভাজা হয়ে গেছে, তারপর ওই শিরার মধ্যে পিঠেগুলোকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। যেহেতু মেলানো কড়া ছিল তাই শিরার মধ্যে ভালোভাবে ডুবছিল না, তাই আমি কড়াটাকে একধার থেকে একটু তুলে ধরেছি। তো চিনির শিরায় ডুবানোর পর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো। আর ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমার এই ডিজাইনটা অবশ্যই জানিও কিন্তু। দেখো আমি এক এক করে পিঠেগুলো গুড়ের শিরা থেকে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি প্রায় 20 মিনিট মতো গুড়ের শিরায় ডুবিয়ে রেখেছিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মচমচে রসে ভরা, খেতে খুবই সুন্দর। এটা বিয়েবাড়ির ডালায় কিংবা তত্ত্বে দিতে পারো। কেমন লাগলো জানিও। টাটা।